মানে বাপের জ্ঞানে এত বক্স 90 ফুট লম্বা। 2 दिन হয় 2 দিন বক্স থাকবে, কালকে বাজছিল। হ্যাঁ তো ভাই 2 দিন হয় আর আমরা কিন্তু একদম চলে এসেছি। জায়গার নাম এটা ইউটিউবে ছাড়ো না, ইউটিউব কাপাই কাপাই থেকে চলবে। তো দেখতে পাচ্ছেন একদম এই রোদের মধ্যে আমরা। দাদা কখন বাজবে? হ্যাঁ 5টা। প্রায় 1 কিলোমিটার রাস্তা হেঁটে আসলাম। তো প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু ফাইনালি চলে যাচ্ছি একদম উড়িষ্যা ডিজে বক্স কম্পিটিশন দেখতে, যেখানে কিন্তু পাওয়ার মিউজিক ভার্সেন বর্মন মিউজিক কম্পিটিশন রয়েছে, চলছে আর কি। তো আমরা কিন্তু আজ সকাল থেকে বেরিয়েছি, এখন প্রায় দুপুর 12টা বেজে গেছে। একদম চলে যাচ্ছি উড়িষ্যা, বাইক নিয়ে যাচ্ছি। এই সর্বপ্রথম আমার দেখা বড় বক্স কম্পিটিশন প্রথম আমি দেখেছিলাম বাঁশবেড়িয়াতে বক্স কম্পিটিশন, যেখানে হচ্ছে পাওয়ার মিউজিক ভার্সেন বর্মন মিউজিক আর হচ্ছে বর্মন নয় ডায়মন্ড আর একটা কি মিউজিক ছিল, দুটো মিলে একটা, আর একদিকে পাওয়ার মিউজিক বাঁশবেড়িয়া। সেই বাঁশবেড়িয়ার পরে আমরা দেখেছিলাম নাড়াজল বক্স কম্পিটিশন। তারপর এই এত বড় 90 ফুট আরে 90 ফুট হচ্ছে বক্স লাগিয়েছে বর্মন মিউজিক অর্থাৎ পাওয়ার মিউজিক। তো চলো আজকে আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি একদম সেই মাঠের পরিবেশ। অনেক দূর খড়গপুর থেকে আমরা অনেক দূর খালুয়া ছাড়িয়ে কিন্তু চলে যাচ্ছি আপনাদেরকে দেখাতে। যারা দেখছেন দূর দূরান্ত থেকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন এরকম টাইপের ডিজে আউরা দেখার জন্য। তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। চলো বন্ধুরা, সোশ্যাল মিডিয়াটা একটা কী জিনিস, কোথা দিয়ে ভিডিও ছাড়ছে কোথা দূর থেকে আমরা জানতে পারছি, সেটা দেখে আবার আমরা যাচ্ছি ভিডিও করতে, বুঝতে পারছেন বন্ধুরা। তো এখানে পরিবেশটা তো খুব সুন্দর, দুদিকে একদম গাছ। আকাশবাণী রোডটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার তো খুব সুন্দর লেগেছে বন্ধুরা, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার আকাশে মেঘটা উঠছে, দুপুরের দিকে কী হয়, বৃষ্টি হয় বা কি। তো চলো খুব শিগগিরির মধ্যে আমরা বেরিয়ে যাচ্ছি, খুব শিগগিরই নয়, প্রায় এখনও ঘন্টাখানেক লাগবে হয়তো, জানি না কত দূর। তো চলো যেতেই আছি। তো বন্ধুরা, আমরা কোলাঘাট থেকে প্রায় ঘন্টা 4 গাড়ি চালিয়ে আসলাম। আচ্ছা দাদা, এই জায়গাটার নাম কি আছে? খোকরা। আর এটা হচ্ছে মানে কি পশ্চিম মেদিনীপুর না পূর্ব মেদিনীপুর? না, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। তো বন্ধুরা, আমরা এখনও পশ্চিম মেদিনীপুরের মধ্যে আছি, খোকরা। তার মানে বুঝতে পারছো পূর্ব পশ্চিম মেদিনীপুর যে বলি আমরা, কতটা বড় এরিয়া নিয়ে। তো চলো একদম এই জায়গাটা দেখাচ্ছি, এটা মার্কেট। তো এখানে আমাদের কিন্তু গাড়ি ফাড়ি নিয়ে আমরা একটু রেস্ট নিচ্ছি, তারপরে 10 মিনিট রেস্ট নেওয়ার পরে আমরা একদম বেরিয়ে যাবো সেই জায়গায়। তো চলো, ওখানে একটা সেলুন দোকান দেখতে পাচ্ছি, সেই সেলুন দোকানে মুখটা দেখি। ভাই এই সেলুন দোকানটা এসেছি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন একদম চুলদানি ভালোই কাটা হয়েছে। তো মুখটা দেখে নিলাম এখানে। তো তারপরে আমরা এবার এখান দিয়ে আমরা বেরিয়ে যাবো। তো চলো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি সেই এবার উড়িষ্যা বর্ডারের দিকে চলে যাচ্ছি। এটাই সেই বালির একদম রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে পুরো পরিবেশটা দেখাচ্ছি, চারিদিকে একদম বালি, আর এই নদীটা পারাচ্ছি একদম। এইটা আমি এর আগেও অনেকবার গিয়েছি এখানে বাসে করে, যখন ট্যুর করেছিলাম। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে শ্যাম ভাই পুরো দেখাচ্ছি একদম বক্স দেখার জন্য। পুরো ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, আর এপাশে কিন্তু রয়েছে সেই ইলেকট্রিকের পোস্টগুলো ব্যাপক লেগেছে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু দেখো দুদিকে একদম জঙ্গল, আর সেই জঙ্গলের মিডিল দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি একদম গোপীবল্লভপুর পাড়িয়ে, যেখানে বালি পাওয়া যায় সেই জায়গাটা পাড়িয়ে কিন্তু আমরা এই জঙ্গলের মধ্য দিয়েই দু সাইডেই আপনারা দেখতে পাচ্ছেন, যেদিকেই দেখাবেন জঙ্গল, সেই জঙ্গলের মিডিল দিয়ে আমরা একটু আসলাম লোকালিটিতে। তো চলো বন্ধুরা, আমরা যাওয়ার পথে কিন্তু এক জায়গায় খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে তো উচ্ছা ভাজা আছে, এটা একটা পেঁয়াজ কি ক্যারি আছে, একটা সবজি আছে, পটল আলু আছে, পাঁপড় আছে, আর মাংস, ঠিক আছে। তো বন্ধুরা, একদম ঝাড়গ্রাম দেখতে পাচ্ছেন এটা, আর এই ঝাড়গ্রামে কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম। আর এই ঝাড়গ্রাম থেকে কিন্তু এবার আমরা বেরিয়ে যাচ্ছি সেই উড়িষ্যা, যেখানে বক্স কম্পিটিশন হয়েছে। জায়গাটার নাম কি আছে রে, হুজলি নাকি? হ্যাঁ, हाड़ाबेड़िया। तो चलो हाड़ाबेड़ियार उद्देश्य से बेरिए जाच्छी एकदम उड़ीसा। दोस्तों, हम लोग आ चुका है उड़ीसा में, पश्चिम बंगाल से डीजे आवरा देखने के लिए। तो आप लोगों को हम दिखाता है ये जो डैम है, डैम के अंदर से जा रहा है, ये अच्छा सा लग रहा है। आपको कैसे लग रहा है अवश्य बताइए। तो चलो एकदम किन्तु আমরা গোভার ভিতর দিয়ে একদম বেরিয়ে আসলাম। তো আপনাদেরকে পুরো একদম দেখাবো একদম উড়িষ্যা, এটা উড়িষ্যার মধ্যে রয়েছি। তো চলো, সকাল থেকে বেরিয়েছিলাম, প্রায় 2:30 বেজে গেছে, দুপুর 2:30। এখনও আমরা কিন্তু সেই রোদে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো রাস্তাঘাট ভাই পুরো ফাঁকা, কি বলবো বন্ধুরা, মারাত্মক কষ্টের মধ্য দিয়েও কিন্তু আমরা ছুটে চলেছি বক্স দেখতে। তো চলো আপনাদেরকে গিয়ে সেই জায়গায় পুরো দেখাবো। তো বন্ধুরা, এবার দাঁড়িয়ে আছি এখানে, এসে কিছুক্ষণ অনেকটা এসেছি, উড়িষ্যা বর্ডারে ঢুকে গেছি। আর এই একটা কি গাছ দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। ফলগুলো কী ফল জানি না, তো উড়িয়া আসা যদি কেউ আমার শ্যাম ভাইয়ের ভিডিও দেখে থাকেন, এগুলো কী ফল অবশ্যই জানাবেন। ফলগুলো দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে বেলের মতো কি এটা বুঝতে পারছি না, পুরো এরকম গাছটা হয়ে আছে। তো চলো দেখতে থাকো, যে দেখাচ্ছি। তো বন্ধুরা, রাস্তা দেখো ভাই পুরো, এখানে এটা হচ্ছে রাষ্ট্রপতি এলাকা ঘর, মানে এখানে আমাদের যে রাষ্ট্রপতি আছে দেশের, সেই রাষ্ট্রপতির বাড়ি এখানে, ঠিক আছে। তো সেই জন্যই এই এলাকাটা পুরো রাস্তাঘাট একদম দুর্দান্ত। তো চলো, দিলখা রাস্তা বড়া মৌসম আচ্ছা হ্যাঁ। তো বন্ধুরা, খুব সুন্দর ঝাঁ চকচকা রাস্তা, শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি। এই নীল আকাশের দূরে কত এলো মেলো ডানা মেলে, ও নীল আকাশের দূরে। তো প্রিয় বন্ধুরা, উড়িষ্যা চলে এসেছি, ঢাই কেড়ে জয় জগন্নাথ।
তো চলো তোমাদের লেগে দেখানোর লেগে চলে এসেছি। এনাদের থেকে জেনে নেবো কি বলো, কে বলো। আমি কিন্তু এই যে এই বল। রজা উপলক্ষে দেখতে আসতে পারবেন। কদিন হয় এগুলো? 2 দিন। 2 দিন হয়। 2 দিন দিন। বক্স থাকবে, কালকে বাজছিল। হ্যাঁ। তো ভাই 2 দিন হয় আর আমরা কিন্তু একদম চলে এসেছি। জায়গার নাম এটা ইউটিউবে ছাড়ো না? ইউটিউব কাপে আপনি একদম দেখতে পাচ্ছেন এটা গ্যারেজ, আর এই গ্যারেজেই কিন্তু আমরা গাড়ি রাখছি এখানে, আর এখান দিয়ে কিন্তু গাড়ি রেখে আমরা কিন্তু বেরিয়ে যাবো। শ্যাম ভাই তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি। একদম দেখতে পাচ্ছেন শুধু গ্যারেজে হাজার হাজার গাড়ি যেদিকে তাকাবেন কিন্তু একদম লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। আমরা যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি এখানে, সেরকম এখানে কিন্তু বিশাল আপনারা দেখতে পাচ্ছেন কয়েক হাজার গাড়ি কিন্তু চারিদিকে ঘিরে রয়েছে এবং বাঁশবনে শুয়ে রয়েছে বন্ধুরা। তো ফাইনালি কিন্তু হেলমেট পরে এসেছি কেন, এই কারণে হার্টের রোগ হতে পারে, এখানে কিন্তু হার্ট ফেল হবে না, তো রিক্সে রয়েছে। ঠিক আছে, এখানে বিশাল বক্স, আমি বাপের জন্মে এত বক্স দেখিনি, সেই জন্যই কিন্তু এসেছি ওই প্রথম। এর আগে আমি প্রথমে এসেছিলাম বাঁশবেড়াতে বড় বক্স কম্পিটিশন, আর বাঁশবেড়ার পরে আমরা দেখেছিলাম এতে তোমার হচ্ছে নাড়াজল আমডাংরাতে সার্জেন আর বর্মন এসেছিলো, কাছাকাছি বসেনি দূরাদূরি। তো এই এত বক্স বাপের জন্মে এই প্রথম আমি দেখতে যাচ্ছি। আপনারা কারা কারা দেখেছেন, হয়তো দেখেছেন অনেকে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে ভাই মানুষ খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছেন একটা আলাদা ভিড়, আলাদা কেস। প্রায় 1 কিলোমিটার রাস্তা হেঁটে আসলাম উড়িষ্যার মধ্যে, এত গরমের মধ্যে শুধু ছেনারা বাঁশবাগান টাগানে সব শুয়ে রয়েছে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা এখানে এইসব কথা বলতে, তো দেখানোর চেষ্টা করব। তো খুব দূরত্ব বজায় রাখতে হবে এবং কাছাকাছির মধ্যে থাকতে হবে, নাহলে আমরা কিন্তু হারিয়ে গেলে মুশকিল আছে। ওই তো কোলাঘাট থেকে কিন্তু শ্যাম ভাই ফাইনালি কিন্তু চলেই আসলাম একদম উড়িষ্যা, আপনাদের সাথে শেয়ার করার জন্য। ফাইনালি এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো কী অবস্থা। পুরো মানে বাপের জ্ঞানে এত বক্স 90 ফুট লম্বা, যেটা আমরা ফোনে দেখছিলাম এতক্ষণ, এখন কিন্তু কাছ থেকে এসে ডাইরেক্ট দেখতে পেলাম। চলো, তো পাওয়ার মিউজিক, এ পাশে আছে পাওয়ার মিউজিক দেখতে পাচ্ছেন একদম ফাটাফাটি, আর এ পাশে আছে বর্মন মিউজিক, আর এ पास আছে कोलाघाट থেকে श्याम भाई, नाम नहीं है बैंड है कोलाघाट का, बच्चा बच्चा जानता है। वो श्याम भाई आ चुका है बर्मन म्यूजिक के सामने। এ পাশে আছে বর্মন আর এ পাশে আছে পার, পুরো আমানি বের করে দিচ্ছে বন্ধুরা। তো চলো ফাইনালি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো বন্ধুরা একদম মেশিনটা দেখতে পাচ্ছেন, মেশিনের লাইনটা এখান থেকে এত দূর, আর 3টা কিন্তু ডিজি নিয়ে এসেছে, একদম আমানি বের করে দিবে। তো ছেলেগুলো বসেছে। দাদা কখন বাজবে? হ্যাঁ 5টা। তো 5টা থেকে কিন্তু শুরু হবে, এখন কিন্তু একদম বন্ধ রয়েছে। তো বিকেল 5টা থেকে শুরু হবে, আর আপনারা দেখতে পাচ্ছেন এক একটা সেটআপের কিন্তু 3টা করে রয়েছে ডিজি, আর দেখতে পাচ্ছেন অত্যাধিক গরম, সেই গরমের মধ্যে কিন্তু মাথা খারাপ। তো প্রিয় বন্ধুরা ফাইনালি একদম পাওয়ার মিউজিকের কাছে চলে এসেছি, আর পাওয়ার মিউজিক কিন্তু আমানি বের করে দেবে বন্ধুরা, 5টা দিকে চলবে। তো দেখতে পাচ্ছেন একদম এই রোদের মধ্যে আমরা চলে এসেছি কোলাঘাট থেকে শ্যাম ভাই, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। 5টা দিকে কিন্তু একদম বাজবে, বক্সগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ার মিউজিকের বক্স, আর দেখতে পাচ্ছেন একদম লাটানো রয়েছে, যেদিকেই তাকাবেন কিন্তু একদম ভয়ঙ্কর পরিস্থিতি। ছেলেগুলো দেখতে পাচ্ছেন বসেছে, মানে কাঠিগতরও আসছি আমি, মানে মাথা খারাপ হয়ে গেছে, লোকেশন দেখতে পাচ্ছি না আমি। তো বন্ধুরা একদম লোকেশন দেখতে পাইনি, মানে খুব কষ্ট, অনেক দূর থেকে এসছে, বহুত কষ্ট করে এসছে। হ্যাঁ হবে তো হবে। তো চলো এবার পালিয়ে যাই বন্ধুরা, জাল দিয়ে বর্ডার আছে, জালে বর্ডারের ভিতরে ঢুকছি ক্লাবে হয়তো। তো পালিয়ে আসছি উড়িষ্যা, এসে ভাই উড়িয়া লোক, বুঝতে পারবে কিনা জানি না ভাষা। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু পুরো ফাটাফাটি হতে চলেছে, দেখতে থাকো এবার। 5টা দিকে 5টা দিকে 5টা দিকে ঘড়িতে 5টা দিকে বাজবে। কটা বাজছে এখন? তো ভাই 5টা দিকে কিন্তু শুরু হবে। তো চলো পাওয়ার মিউজিক এবার চালু হয়েছে, এটা পাওয়ার মিউজিক আর সেটা বর্মন মিউজিক পাশাপাশি চলছে, আর গাছগুলো ভিডিও করছে থাকো, তোমাদের দেখাচ্ছি কীভাবে গাছ উঠেছে। তো চলো সরাসরি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। Yes, lion is always a lion. There are so many jackals and other animals in the forest, but there is the only one. We are king of them. It is not only a description, but also a clear declaration.